নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই আপনারা আগ্রহে আমার প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমি যে ভবিষ্যৎবাণীগুলো আপনাদের ওপর করে থাকি বা ভারতবর্ষ নিয়ে করে থাকি, সেইগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মেলে। আর যে কারণেই কিন্তু মানুষ আমার কাছে এসে বলেন যে আমার জীবনের সঠিক কিন্তু ভবিষ্যৎবাণী আপনি করে দিন। এই জায়গা থেকেই বলবো, প্রতিটা সপ্তাহে আপনাদের জন্য কিন্তু রাশিফল বলে থাকি। অর্থাৎ এই সপ্তাহে যেমন 7ই জুলাই থেকে 13ই জুলাই সারাটা সপ্তাহ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে রয়েছে শুক্র, মিথুন রাশিতে রয়েছে রবি বৃহস্পতি, চতুর্থ ভাব সেখানে রয়েছে বুধ অর্থাৎ কর্কট রাশিতে, মঙ্গল কেতু একত্র অবস্থায় রয়েছে সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে রয়েছে চন্দ্র এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে চলে গেছে শনি নেপচুন যুক্ত অবস্থায়। প্রথমেই বলবো, ভারতবর্ষ বা অন্যান্য দেশে আমরা কিন্তু যে প্ল্যানেটারি পজিশন হয়ে রয়েছে, একটা সবসময় যুদ্ধকালীন পরিস্থিতি পাচ্ছি। তার জন্য আমরা কি করব, প্রতিদিন এটা আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করব, গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, আদ্যা স্তোত্র পাঠ করবেন। আর এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। বাড়িতে মঙ্গলবার করে বা প্রতিদিন যারা করেন আমার কথা শুনে, আপনারা ছোট করে হলেও হবন করুন। বাড়িতে সুখ শান্তি, কেরিয়ারের উন্নতি, সন্তান ভালো জায়গা থাকবে, পড়াশুনো করবে, তার জন্য কিন্তু অবশ্যই ছোট্ট করে করে হবন করবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখছি, এইগুলো আমি যখন মনে আসে আপনাদের বলে দিই, এই বছরের রেড কালার আর ব্ল্যাক কালারের গাড়ি কিন্তু কেউ কিনবেন না। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন। আমাদের এই সপ্তাহে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে কিন্তু মেষ লগ্নের লগ্নপতি কিন্তু ডিস্টার্ব অবস্থায় কেতু, গুপ্ত শত্রুতা এই সপ্তাহে প্রবল আকারে হবে। মানসিক শান্তি থাকবে না। যারা প্রেমজ রিলেশনে রয়েছে, ব্রেকআপের যোগ কিন্তু রয়েছে। তবে যারা কর্মরত রয়েছেন, অর্থনৈতিক উন্নতি, প্রমোশন পাওয়ার যোগও কিন্তু রয়েছে। আর কর্মসূত্রে কিন্তু বাইরে এই সপ্তাহে চলে যেতে হবে। কাজেই এই ধরনের প্রেডিকশন কিন্তু আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি বলবো, একটা ছোট সাদা চন্দনের কাঠ সব সময় ক্যারি করুন, দেখবেন সপ্তাহটা ভালো যাবে। আসছি বৃষ রাশি, লগ্নপতি লগ্নে এবং দ্বিতীয়ভাবে আপনার রবি বৃহস্পতি। মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে, প্রচুর অর্থ কিন্তু আপনি গেইন করবেন। যারা অনেকদিন ধরে লটারি কাটছেন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন বা ক্রিপ্টো করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। কিন্তু যে জায়গাটায় সমস্যা সেটা হচ্ছে আপনার চতুর্থ ভাব। গৃহে শান্তি থাকবে না, পারিবারিক জীবনে প্রবল অশান্তি এবং মানসিক শান্তি থাকবে না। মায়ের শরীর স্বাস্থ্য প্রবলভাবে খারাপ হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। রেড কালার এই সপ্তাহে পরবেন না, হোয়াইট কালার প্রচুরভাবে ব্যবহার করুন। একটু আতর ভগবান শিবের ওপরে অর্পণ করুন এবং চেষ্টা করুন মন্দিরে গিয়ে একটু সেবা দেওয়ার। মন্দিরে আপনি মন্দির পরিষ্কার করতে পারেন, আপনি মানুষজনকে একটু হেল্প করতে পারেন, লাইন করতে পারেন, বা পায়েস দিয়ে বাবাকে পুজো করে সেই পায়েস অন্ন হিসাবে মানুষকে খাওয়াতে পারেন। আপনার জীবনে অর্থের বর্ষণ হবে। আসছি মিথুন রাশি, লগ্নের ওপর রবি বৃহস্পতি, এটা ভালো। তবে যেহেতু চন্দ্রটা ষষ্ঠ স্থানে রয়েছে, ঠান্ডা লেগে যাওয়া, মানসিক অস্থিরতা, ছোট ছোট ভুল করা, এইগুলোর জন্য কিন্তু সিলি মিস্টেকের নাম্বার কিন্তু স্টুডেন্টদের কমবে। তবে যারা একটু বয়স্ক মাঝবয়সী, তাদের বিয়ের যোগাযোগ করুন, সেটা হওয়ার যোগ রয়েছে। নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে শুরু করলে ভালো হবে। আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করুন, দেখবেন আপনার জীবনে অনেক অংশে কিন্তু উন্নতি হবে। তার পাশাপাশি লবঙ্গ এবং কর্পূর প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়িতে জ্বেলে দিন, দেখবেন বাস্তু পজিটিভ হবে, সবার সাথে সবার একটা মেলবন্ধন তৈরি হবে। আসছি কর্কট রাশি,
লগ্নের উপরে বুধের অবস্থান, দ্বাদশপতি বুধ এবং তার পাশাপাশি তৃতীয়পতি বুধ। আপনার লগ্নপতি নিচস্থ। এই সপ্তাহে কোনো ডিসিশন নেবেন না, কোনো আইনত জটিলতায় আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ঝামেলা অশান্তিতে যাবেন না। দরকারে ওয়াইফ হলে হাজবেন্ডের আর হাজবেন্ড হলে ওয়াইফের হেল্প কিন্তু নিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো সবুজ রং অ্যাভয়েড করুন, সাদা রেড কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। আসছি সিংহ রাশি, আপনাদের জন্য বলবো প্রিকশনে থাকতে। চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ, মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে, কিছু টাকা আপনার অপচয় হয়ে যেতে পারে বা আটকে যেতে পারে। এই সময় ধৈর্য রাখুন, অবশ্যই সেটা আগামী সপ্তাহে হয়তো পেতে পারেন। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গেরুয়া বস্ত্র পরুন এই সপ্তাহে। না পারলে তামার ঘটিতে জল খান, সেটা আপনাকে কিন্তু অনেক বেনিফিট রেজাল্ট দেবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা নেগেটিভ নয়। যারা এই সপ্তাহে কর্ম চেঞ্জ করতে চাইছেন অবশ্যই সেটা ভালো হবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডিসিশন দুমদাম নেবেন না, অর্থ কিন্তু লোকসান হয়ে যাবে, লস হয়ে যাবে। আর একটা হচ্ছে আপনারা যে কোনো রকম লিকুইড প্রোডাক্টের, সেটা হতে পারে অ্যালকোহল, হতে পারে মিনারেল ওয়াটার, হতে পারে কোল্ড ড্রিঙ্কস, যে কোনো রকম অয়েল বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা যদি এই সময় করতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো আমি, আপনারা ভগবান শিবকে প্রতিদিন নারকল দিয়ে, সেখানে নারকল ফাটিয়ে তার জলটা দিয়ে আপনারা পুজো দিন এবং 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন। ভগবান শিবকে অবশ্যই কিন্তু বেলপাতার মালা পরান, দেখবেন আপনার দিনে দিনে কিন্তু উন্নতি বৃদ্ধি হতে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু অষ্টমে শুক্র আর দ্বিতীয়ভাবে দশমপতি এসে অবস্থান করছে, অর্থাৎ এই চন্দ্র শুক্রের কানেকশন আপনাকে রোমান্টিক করে দেবে। কোনো ভালো প্রোডাক্ট থেকে, ফ্যাশন বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে বা নেটওয়ার্কিং বিজনেস থেকে, কম্পিউটার বা এআই, এখন তো এআই এর যুগ চলে এসছে, এআই থেকেও আপনি এআই শেয়ার কিনলেও কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারবেন। অর্থাৎ যে কোনো রকম নেটওয়ার্কিং বিজনেস বা কসমেটিক্স প্রোডাক্ট, ফ্যান্সি প্রোডাক্ট, ফুডের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস এই সময় কিন্তু স্টার্ট করতে পারেন। তবে সন্তানকে নিয়ে টেনশন বাড়বে। রিলেশন, যারা প্রেমজ রিলেশনে রয়েছেন সেখান থেকে কিন্তু দূর হতে হবে এবং এই সপ্তাহে নেশা কিন্তু একদমই করবেন না। আপনাদেরকে বলবো রূপোর একটি গ্লাসে প্রতিদিন জল খান, না হলে আপনারা রূপোর একটা চেন, মোটা চেন বা ব্যাঙ্গেল হাতে কিন্তু পরে থাকুন। আসছি বৃশ্চিক রাশির। নবমপতি লগ্নে নিচস্থ অবস্থায় রয়েছে, শরীরে ঠান্ডা লাগতে পারে, কোল্ড কাফের সমস্যায় ভুগতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন আছে, গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব আছে, কোনো আইনত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকেও এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। তবে এতদিন পর্যন্ত যাদের বিয়ে হচ্ছিল না বৃশ্চিকের, বিবাহের যোগাযোগ করুন। সপ্তমপতি সপ্তমে ভীষণভাবে কিন্তু একটা ভালো ছেলে বা সুন্দরী মেয়ে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের মনের মতন। আর শুক্র হচ্ছে রোম্যান্স, শুক্র হচ্ছে সৌন্দর্য, শুক্র হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্র। ব্যবসাও কিন্তু শুক্রের কনস্ট্রাকশন হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, কম্পিউটারের ব্যবসা হতে পারে, ডলারের ব্যবসা হতে পারে। আপনি সমস্ত কিছু কিন্তু করতে পারবেন, লাভবান হবেন। আপনাদেরকে বলবো আপনারা সোনার জিনিস, সোনার একটি মোটা চেন গলায় পরে থাকুন, দেখবেন, বা মিডল ফিঙ্গারে যদি ডায়মন্ডও পরতে পারেন 1 ক্যারেটের মতন, সেটাও আপনাকে কিন্তু বেনিফিট রেজাল্ট দিয়ে থাকবে। আসছি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো, তবে গৃহ শান্তির জায়গা একটু ডিস্টার্ব। মায়ের পরামর্শই কিন্তু এই সপ্তাহটা যদি চলতে পারেন, মাতৃস্থানীয় ব্যক্তিদের যদি আপনি সেবা দিতে পারেন, ধরুন আপনার মা নেই বা মা থাকলে মাকে রোজ প্রণাম করুন। মা, মাসি বা রাস্তার কোনো বয়স্ক ব্যক্তিকে, মহিলাকে আপনি যদি সেবা দিয়ে থাকতে পারেন, আপনার জীবনের মনের কামনাগুলো কিন্তু পূরণ হবে। এবং সব সময় ফিমেলদের রেসপেক্ট করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আতর, রোজ আতর
যে কোনো লক্ষ্মী মন্দিরে বা যেখানে আপনার বাড়িতেও লক্ষ্মী ঠাকুরের কাছে একটা গোলাপের আতর কিনে আপনি সেটা খুলে কিন্তু রেখে দিন। অর্থের বর্ষণ হবে আপনার জীবনে, করে দেখুন, লাভবান হবেন। আসছে মকর রাশি। মকর রাশির কিন্তু বর্তমান সময়টা একটু টেনশনে থাকবেন, টাকা পয়সা আটকে যাবে, হেলথ ভালো যাচ্ছে না, মেজাজ হারিয়ে ফেলছেন, কথা কম বলুন, মেডিটেশন যোগা করুন এবং জলে আপনি কর্পূর, ফিটকিরি এবং একটু রক সল্ট দিয়ে চান করুন প্রতিদিন, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু আপনার রাহু কিন্তু লগ্নেই রয়েছে, হঠকারী হবেন না, মাথা ঠান্ডা রেখে চলুন, ভ্রমণের জায়গা রয়েছে, তবে প্লেনেও না উঠলে এই সপ্তাহে ভালো, রেলে না উঠলে এই সপ্তাহে ভালো। সাবধানে চলাফেরা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করুন এবং তার পাশাপাশি দুর্গা মন্ত্র, নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এটা অবশ্যই কিন্তু বলুন। মীন রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্ব, মানে একটা হেড পেন হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, ভুলে যাওয়ার সমস্যা আসতে পারে, স্পন্ডিলাইটিসের পেন হতে পারে বা পায়ের যন্ত্রণায় আপনারা ভুগবেন। শরীরের খেয়াল এই সপ্তাহে রাখতে হবে। সোনার জিনিস ব্যবহার করুন। সোনার অনেকের ছোট ছোট বাটি থাকে, গ্লাস থাকে, তারা জল যদি খেতে পারেন, না হলে সোনার জিনিস মানে ভিজিয়ে তার জলটা রেগুলার খান, শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং তার পাশাপাশি আপনার বিছানার নিচে কাঁচা হলুদ 3টে লাল সুতো দিয়ে বেঁধে মনের কামনা বলে আপনি রেখে দিন। দেখবেন 21 দিন রাখার পর যে কামনা করেছিলেন সেটা সাকসেসে পরিণত হবে। কাজেই এইভাবেই কিন্তু আপনারা চলবেন, আর এইভাবেই আমি আপনাদের পাশে থেকে আপনাদের কিন্তু ছোট ছোট টোটকার মাধ্যমে যাতে আপনারা ভালো থাকেন সেটাই কিন্তু করে আসছি। বহু জায়গায় ঘুরেছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন, কোনো ফল পাননি, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। এবং আমি 25শে জুলাই কিন্তু তারাপীঠে মহা শ্মশানে আমি কিন্তু মায়ের পুজো করব, বাবার পুজো করব, কারণ শ্রাবণী অমাবস্যা, শ্রাবণ মাস বাবার মাস। আর এই মাসে কিভাবে আপনারা পুজো করবেন সেটা কিন্তু জানতে গেলে আমার অনুষ্ঠানে চোখ রাখতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যারা দূরের বন্ধু রয়েছেন, আসতে পারছেন না, অনেকটা সমস্যায় রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, ওভারকাম করতে চাইছেন, সন্তান হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, স্বামী কথা শুনছে না, স্ত্রী হয়তো পরপুরুষ আসক্ত হয়ে গেছে, মানুষ খারাপ হয় না, গ্রহের দ্বারাই মানুষ চলে। কাজে গ্রহের সঠিক প্রতিকার করুন, দেখবেন জীবনের উন্নতি আপনাদের অবশ্যই হবে। তার জন্য কি করতে হবে? 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন, আর 8697339671 এ এখনই কিন্তু বুকিং করে ফেলুন। দেখবেন জীবনের সমস্যাগুলোকে ভ্যানিশ করতে পারবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রচুর পরিমাণে এই বর্ষার সময় প্রচুর গাছ লাগান, দেখবেন প্রকৃতির যত আপনি যত্ন করবেন প্রকৃতিও আপনাকে প্রচুর দেবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেয়ালা শোষণার ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে, ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত
অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা বাস্তব জীবনে উপকৃত হয়েছেন এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস ভরসা অনেকখানি বেড়ে গেছে।